আমার মাকে মেরে দিয়েছে। ওরা মুসলমান, কিন্তু আমিও মুসলমান, ও মুসলমান আমিও মুসলমান, আকাশ আর পাতাল তফাৎ। ওই রকম মুসলিমকে মেরে ফেলতে হবে। তামান্না মুসলিম, তামান্নার মা বাবা মুসলিম, আকাশ আর পাতাল তফাৎ। মুসলিম বলি যে শয়তান, শয়তান হয় না। হিন্দু বলি শয়তান, তা নয়। হিন্দুরাও ভালো আছে, হিন্দুরাও খারাপ আছে, মুসলিমও ভালো আছে, মুসলিমও খারাপ আছে। ওদের নাম একবারে দুনিয়া থেকে কেটে দিতে হবে, ওদের বংশ একবারে ওদের বীজ উপড়িয়ে দিতে হবে। আমার মা, আপনাদের মা, বাংলার মা। এবং এই মুহূর্তে তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার আগে দিদিকে কিছু কথা আমি জিজ্ঞেস করতে চাই। মা, আমি জানি এই মুহূর্তে আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি, আমি আপনার বেশি সময় নেব না। মা, আমি জানি তামান্না আপনার আদরের মেয়ে ছিল, আমি জানি আপনার চোখের মণি ছিল তামান্না। আমি ছবিতে দেখছিলাম লন্ডভন্ড হয়ে গেছে, দলা পাকিয়ে গেছে তার দেহ। এমনটা কিভাবে হলো মা? তৃণমূল কংগ্রেস কি সরাসরি এর সাথে যাই? হ্যাঁ, তৃণমূলের লোকে মেরে গেল, আমার চোখের সামনে আমার ছেলেকে মেরে গেল। তৃণমূলের লোকে আমাদের ওই সিপিএন, ওরা বললি চলো যদি সিপিএন রাই করে, সিপিএন তৃণমূল জিতবি আর সিপিএনটাকে শেষ করে দিবা। আমাদের এই পাড়াটা কেউ তৃণমূলকে ভোট দেয় না, সব সিপিএনকে ভোট দেয়। তাই তো এই পাড়ায় আমাদের ঢুকেছে এক একটা বাড়িতে 8টা 9টা 10টা করে এক একটা বাড়িতে ঢুকে ওইরকম করে মেরে গিয়েছে। অমনি করে সব বমি করেছে, কেউ কারো বাড়িতে সব ঘর বন্ধ করে দিয়েছে। আর আমার মেয়েকে নিয়ে আমি ভিতরে বাড়ি, মেয়েকে নিয়ে আমি গা ধুইতে যাচ্ছি, আর ওই অবস্থা। আমার মাকে মেরে দিয়েছে। ওরা মুসলমান, কিন্তু আমিও মুসলমান, ও মুসলমান আমিও মুসলমান, আকাশ আর পাতাল তফাৎ। ওই রকম মুসলিমকে মেরে ফেলতে হবে। তামান্না মুসলিম, তামান্নার মা বাবা মুসলিম, আকাশ আর পাতাল তফাৎ। মুসলিম বলি যে শয়তান, শয়তান হয় না। হিন্দু বলি শয়তান, তা নয়। হিন্দুরাও ভালো আছে, হিন্দুরাও খারাপ আছে, মুসলিমও ভালো আছে, মুসলিমও খারাপ আছে। ওদের নাম একবারে দুনিয়া থেকে কেটে দিতে হবে, ওদের বংশ একবারে ওদের বীজ উপড়িয়ে দিতে হবে। ওদের বীজ একবারে, আমি চাই ওদের বীজ একবারে উপড়ে যাক। ওদের লাতে পতিত হয়েছে ওদের বেটা, তারাও। দিদি, মা আমাকে একটা কথা বলুন এই আনওয়ারদের ব্যাপারে। এই গুন্ডা আনওয়ার, পাড়ায় পাড়ায় অনুব্রত মণ্ডল আনওয়াররা ঘুরে বেড়াচ্ছে। এই আনওয়ারদের ব্যাপারে, এই তৃণমূলের মাস্তানদের ব্যাপারে আমি শুনেছি আপনারা পুলিশকে এর আগেও বলেছেন, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বাংলার পুলিশ সিপিএম পরিবারের আজকে এক ফুটফুটে সন্তানকে মেরে ফেলল, কাল হয়তো বিজেপির কাউকে মেরে ফেলবে। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এটা কি সত্যি কথা দিদি? আমি বলেছি আমি কালকে যে আমি পুলিশকে বারবার বলেছি, ওই আনোয়ার বলবি পুলিশ আমার কি না, পুলিশকে আমি যা বলবো তাই শুনবি, তোরা কিছু করতে পারবি? এখনই তো তাকে বোম দিয়ে উড়িয়ে দেবো। আমি কাল পুলিশকে বলে আসলাম, আমাদের সেই স্বামীরা বাড়ি আসবি, রাস্তায় যদি থাকে ভয়ে সন্ধ্যাবেলার পরে আর ওই রাস্তায় থাকতে পারবি না, এই পাড়াতে থাকতে হবে। ওই যে রাস্তায় থাকবো, বাজারে যাবো, বেটা ছেলে 9টা 10টার সময় বাড়ি আসবে, কারো ক্ষমতা নাই। আমি কাল পুলিশকেও বলে আসলাম, পুলিশ বলছে এত কিছু আমরা জানিনি, এত কিছু বলার সাহস কারো নাই। আমি যেমন আমার কষ্ট হয়েছে, ওই কষ্ট থেকে এত কথা আমার চলে এসেছে। আমার ভয় পর্যন্ত হচ্ছে না যে ওরা আমার আবার কি করবে। আজ আমি যদি ন্যায্য বিচার না পাই, ওরা যদি আবার ঘুরে বাড়ি আসে, একদম আমাকে আর আমার স্বামীকে টার্গেট করবে, আপনাকে বলে দিলাম। দিদি, দিদি আমাকে একটা কথা বলুন যে এই সমস্ত কিছুর মধ্যে তো তামান্না
তামান্না না সিপিএম করতো, হ্যাঁ সিপিএম বাড়ির সদস্য ছিল, হয়তো তাকে কোনোদিন এসএফআই করতে দেখা গেছে বা ডিওয়াইফাই করেছে, কিন্তু বামপন্থী বাড়ির একজন মেয়ে, একজন সংখ্যালঘু মেয়ে, তার কি দোষ? তৃণমূল কংগ্রেস তার উপরে সকেট বোমাটা ছুড়লো কেন? তামান্না তো এই কোনো কিছু করতো না, কোনো কিছু করতো না মেয়েটা। মা বলুন। তামান্না থালি তামান্নার বাড়িতে কেউ নাই। তামান্নার মা ওখানে দাঁড়িয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে গা ধুবে, মেয়েকে গোসল করাতে নিয়ে যাচ্ছে, ওখানে তামান্নাকে ছাড়লো না, তামান্নাকে মেরে দিল। আবার ওদেরকে একটা বড় কি আছে, সে নাকি বলেছে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি করে অ্যাক্সিডেন্ট হবে? এই বাগানে কি করে পায়ে লাগবে? অ্যাক্সিডেন্ট হইলে সাইডে লাগবে, হাতে লাগবে, পায়ে লাগবে, বুকে কি করে অ্যাক্সিডেন্টে লাগে? একদম টার্গেট কি করে অ্যাক্সিডেন্টে হয়? একদম বুকে লেগে গেছে। আমার হাতে ধরে আছি আমার মাকে, আমার হাত ছেড়ে দিয়ে আমার মা এদিকে পড়েছে ওদিকে পড়েছে। আমি পুলিশকে কাল বারবার বলে আসি, পুলিশের মনে হয়েছে যে পুলিশের ওপরওয়ালা পুলিশকে কাজ করতে দেয় না। এই যে আমি এত কথা আপনাকে বলছি, কিসের জন্য বিচার আপনি করে দিতে পারবেন? মা আমাকে ক্ষমা করবেন মা, আমার নাম ময়ূক রঞ্জন ঘোষ, আমি রিপাবলিক বাংলা থেকে বলছি। আমি তৃণমূল কংগ্রেসের কোনো সদস্য নই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।